হ্যালো এভরিওয়ান, ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজকে তো চতুর্থ রোজা চলে গেছে। তো এখন হচ্ছে পঞ্চম রোজা। শুভেচ্ছা সবাইকে। তো সবার রোজা কেমন কাটতেছে? আমার তো চোখের অপারেশন অবস্থায় চোখটা একদমই ভালো পাচ্ছি না। আরও মানে যেই অসুবিধার জন্য চোখের অপারেশন করছি, সেই অসুবিধার কোনো সমাধানই হলো না। আরও উল্টো মনে হচ্ছে যে আরও মনে হয় খারাপ হয়ে গেছে। তো জানি না, যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ উপরে তো মহান আল্লাহ পাক আছে, সৃষ্টিকর্তা। পাশাপাশি আমার তো একমাত্র মা আর নিজের 3টা সন্তান ছাড়া পৃথিবীতে আপন আর কেউ নেই। ঠিক আছে? তো এই অনলাইনে যারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তাদেরকে নিয়েও আমার একটা পরিবার, আপনজন। আমার মায়ের পাশাপাশি, আমার সন্তানদের পাশাপাশি যারা ভালোবাসে, তারা হচ্ছে আমার অনলাইনের ভাই বোনেরা। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। যারা ছোট তাদেরকে স্নেহ করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যদিও বা আমি একটু পারিবারিকভাবে অনেক টেনশনে আছি। আমার পাশের এক প্রতিবেশী আর কি, উনি আমাদেরকে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে মানহানি করতেছে, হয়রানি করতেছে। এই ধরনের মামলা হামলার কারণে আমি সহ্য করতে না পেরে আপনাদের ভাইয়ার থেকে আমি অনেক রাগ করে চলে গেছিলাম। মানে এই টেনশনগুলো, এই চাপগুলো আমি একদম নিতেই পারতেছি না। তার মধ্যে আপনাদের ভাইয়া একদমই, মানে কি বলবো, কোনো প্রতিবাদ করতে জানে না। তার টাকা নাই, পয়সা নাই। হ্যাঁ, তো এই জন্য বেশিরভাগ আমাকে অপমানিত হতে হয়, ইনসাল্ট করে। হ্যাঁ, আমার টাকা নেই, পয়সা নেই দেখে আমি কোথাও কোনো বিচারও পাচ্ছি না। হ্যাঁ, অপমান হচ্ছি, হয়রানি হচ্ছি। তো এই যে আমাদেরকে বিনা দোষে মামলা হামলা দিয়ে মানহানি করতেছে, এগুলো থেকে বের হয়ে গেছিলাম। হ্যাঁ, নিজের সন্তানদের মায়াও পর্যন্ত আমি রাখিনি। এখন এই সংসারে আবারও আসছি। আপনাদের ভাইয়া বারবার যাওয়া সত্ত্বেও আমি ফিরে আসছি। কিন্তু এসে আবারও ওই টেনশনের ভিতরে, এই চাপের ভিতরে আমার একদমই আর ভালো লাগতেছে না। আসলে আপনারা যদি পারেন আমাকে একটা সলিউশন দিয়েন, মানে যে কোনো একটা ডিসিশন দিয়েন। আসলে আমি সহ্য করতে পারতেছি না। আমার চোখের মধ্যে আর বেশি বেশি এফেক্ট চলে আসতেছে এই কারণে। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানাবেন।